সরাসরি এবার নজর রাখবো মোথাবাড়িতে। মালদার অশান্তিতে শুরু করেছে তদন্ত এনআইএ। ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি থানায় পৌঁছলো এনআইএ টিম। একাধিক এলাকা থেকে তথ্য সংগ্রহ করবে এনআইএ। মালদায় বিক্ষোভ অশান্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে। এনআইএ টিমের যে ছবি আপনারা দেখছেন মালদা মোথাবাড়ি থানায়, সে তারা পৌঁছেছে ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি থানায় এনআইএ। একাধিক এলাকা থেকে তথ্য সংগ্রহ করবে এনআইএ। কথা বলবো, এনআইএ টিম পৌঁছেছে এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। সান্নিক রয়েছেন সরাসরি। সান্নিক, দেখো যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মোথাবাড়ি থানার দিক থেকে মোথাবাড়িতে যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ কালিয়াচক ২ নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে এই মুহূর্তে প্রবেশ করলেন এনআইএ ডিআইজি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কালিয়াচক ২ নম্বর ব্লকের যে বিডিও অফিসে আমরা বুধবার রাত্রিবেলা যে ছবি দেখতে পেয়েছিলাম, যেখানে একের পর এক অশান্ত পরিস্থিতিকে অশান্ত করার প্রচেষ্টার ছবি দেখেছিলাম আমরা, যেখানে আমরা দেখেছিলাম ৭ জন জুডিশিয়াল অফিসার তারা তাদের যে এসআইআর এর প্রক্রিয়া তারা যখন কাজ করছিলেন সেই সময় তাদেরকে কার্যত আটকে রাখা হয়েছিল এবং সেই পরিস্থিতির পরে তাদেরকে বের করা নিয়েও এক প্রস্থ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং সেই পরিস্থিতিতে এখন আজকে এনআইএ টিম গতকাল রাত্রিবেলায় আমরা জানি ইলেকশন কমিশনের তরফে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, তারপরে আজকেই ঘটনাস্থলে এনআইএ টিম আসবে তেমনটাই কথা ছিল। এবং সেই মতো আজকে এনআইএর টিম একজন ডিআইজির নেতৃত্বে সেই টিম ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে মোথাবাড়িতে। মালদার মোথাবাড়িতে এই মুহূর্তে কালিয়াচক ২ নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে আসবে এই টিম। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যারা এনআইএ আধিকারিকরা তারা সেই দিনের পরিস্থিতি ঠিক কি হয়েছিল, একদিকে তারা মোথাবাড়ি মোড়ে যখন নামলেন, স্থানীয় পুলিশ প্রশাসন সেদিন যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানতে চাইলেন কোন কোন জায়গাতে পার্টিকুলারলি জমায়েত হয়েছিল, কোন কোন জায়গাতে মূলত প্রভোকেশনের অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়। একদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা, তাদেরকে আজকে বিপুল সংখ্যায় মোতায়েন রাখা হয়েছে। এনআইএ টিমের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জওয়ানরা তারা রয়েছেন এবং বিডিও অফিসের বাইরেও আজকে বিশাল মাত্রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখা হয়েছে। এই মুহূর্তে এনআইএ একেবারে সান্নিক, তুমি নজর রাখো যে ছবি আমরা দেখাচ্ছি মোথাবাড়িতে বিচারকদের উপর যে হামলা, তার তদন্তে মালদা ইতিমধ্যে মোথাবাড়িতে পৌঁছেছে এনআইএ টিম। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস সেখানে পৌঁছে গিয়েছেন তারা ডিআইজি নেতৃত্বে। এনআইএর একটা বড় টিম ইতিমধ্যেই মালদায় গিয়ে পৌঁছেছেন। কথা বলবো, প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একাধিক এলাকায় তারা যাবেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন। কোন কোন এলাকায় মূলত যাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম? দেখো, আমরা দেখেছি যে এসআইআর ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগর, সিয়াপুর সহ মোথাবাড়ি সহ একাধিক এলাকা, এবং এরপরেই এনআইএকে তদন্তের নির্দেশ দেয়। আর আজকে কিছুক্ষণ আগেই এনআইএ তদন্তকারীরা তারা এসে পৌঁছন এবং তারা প্রথমেই কালিয়াচক থানায় যান মালদায়। সেখানে কালিয়াচক থানায় তারা প্রাথমিক কথাবার্তা বলেন তদন্তকারীদের সঙ্গে, কারণ আমরা জানি যে এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি যাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধেও কিন্তু কালিয়াচক থানায় কেস রয়েছে। সব মিলিয়ে এসআইআর জনিত যে গোলমাল, তাতে ১৯টি মামলা রুজু হয়েছে এখনো পর্যন্ত এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে। পুরো ঘটনায় আজ কালিয়াচক থানায় গিয়ে প্রথমে তদন্তকারী অফিসার তাদের সঙ্গে কথাবার্তা বলেন এনআইএর যারা তদন্তকারীরা। এরপরেই তারা সেখান থেকে বেরোন, মোথাবাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। মোথাবাড়ি বিডিও অফিসে, মোথাবাড়িতে যেখানে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস, যেখানে রাত পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা আটকে ছিলেন, তাদেরকে যে রাত পর্যন্ত যে সমস্যা তৈরি হয়েছিল, সেখানে কি পরিস্থিতি এই ঘটনা হয়েছে এই বিষয়টি তারা তদন্ত করবেন। ফলে কালিয়াচক ২ যে বিডিও অফিস রয়েছে মোথাবাড়িতে, সেখানে তারা যাবে, সেখানে কথাবার্তা বলবেন। এছাড়া সুজাপুর, যদুপুর প্রভৃতি যেসব এলাকাগুলিতে ওই দিন ঘন্টার পর ঘন্টা অবরোধ হয়েছে, গোলমাল হয়েছে, সেখানে কারা কি ভূমিকা নিয়েছিলেন, তাদের কি অনেকের উস্কানি ছিল এমনটা উঠে আসছে প্রাথমিকভাবে। এটা ক্রিয়েটেড বা এটা কারা এর পিছনে? একেবারে সেবক, আমাদের নজর থাক যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছেন মালদায় মোথাবাড়িতে। এবং আপনাদের জানিয়ে রাখি, মোথাবাড়ি ও কালিয়াচক থানা এই দুটো মিলিয়ে ১৯টি মামলা মোট রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এবং আজ এনআইএ টিম এই মালদা এবং কালিয়াচক মিলিয়ে বিভিন্ন জায়গা তারা পরিদর্শনে যাবেন, তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে কেস সম্পর্কিত যাবতীয় নথি তারা নেবেন এবং খুব স্বাভাবিকভাবে এই হামলার নেপথ্যে কারা, কোথা থেকে ইনস্টিগেশন এসেছে, কাদের গাফিলতিতে এই হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও কেন যারা জুডিশিয়াল অফিসাররা ছিলেন তাদের কাজের জায়গা বদল করা হলো না, এই সংক্রান্ত বিষয়গুলো তদন্তের আওতায় আনবে এনআইএ। এবং আপনারা জানেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এনআইএ পৌঁছেছে, 6ই এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতে তদন্ত রিপোর্টও জমা করবে এনআইএ। কথা বলবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, ইতিমধ্যেই যে বিডিও অফিস অর্থাৎ কালিয়াচক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের ভেতরে প্রবেশ করলেন এনআইএ আধিকারিকরা। যে জায়গাতে আগের দিন আমরা যে ছবি দেখতে পেয়েছি, যাতে বলা ভালো গোটা রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গেল, সেই জায়গাতে যেখানে 7 জন জুডিশিয়াল অফিসার যারা এসআইআর এর কাজ করছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সেই 7 জন জুডিশিয়াল অফিসার প্রায় মধ্যরাত অব্দি আটকে ছিলেন। সেই অফিসের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করেছেন এনআইএ অফিসাররা। তারা ভেতরে গিয়ে তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোন কোন বিষয় যেগুলো তারা আজকে নজরে রাখছেন। যেখানে আজকে যখন তারা মোথাবাড়িতে প্রবেশ করলেন, প্রথমেই তারা মোথাবাড়ি মোড়ে নামলেন, যেখান থেকে জমায়েতগুলো সেদিন শুরু হয়েছিল, যেখান থেকে জমায়েত আস্তে আস্তে বিডিও অফিসের দিকে আসে এবং বিডিও অফিসের ভেতরে সেদিন তুলকালাম পর্যায়ে এই গোটা বিষয়টা পৌঁছে যায়। সেক্ষেত্রে কে বা কারা এই প্ররোচনা দেওয়ার জন্য দায়ী, ইতিমধ্যেই আমরা জানি প্রায় 35 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ, এবং সেই 35 জনের ভূমিকা কতটা ছিল, তারাই কি মাস্টার মাইন্ড, তাদের মধ্যেই কি কেউ মাস্টার মাইন্ড, নাকি এর পেছনে আরো কেউ রয়েছে বা কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, সেই সমস্ত কিছু সমস্ত আঙ্গিক খতিয়ে দেখবেন এনআইএ আধিকারিকরা। এই মুহূর্তে তারা প্রবেশ করেছেন বিডিও অফিসে, বিডিও অফিসের ভেতরে, যেখানে 7 জন জুডিশিয়াল অফিসার মধ্যরাত পর্যন্ত আটকে ছিলেন, যেখানে এসআইআর এর কাজ চলছিল, সেখান থেকে পরবর্তীতে বাধ্য হয়ে এসআইআর এর গোটা প্রক্রিয়াটাকে বর্তমানে সরিয়ে নিয়ে যেতে হলো। সেই জায়গাটাই তারা এখন ঘুরে ফিরে দেখছেন। যারা সেই দিন ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সঙ্গে রাজ্য পুলিশের তরফেও এসডিপিও কালিয়াচক তিনি নিজে উপস্থিত রয়েছেন। তিনি নিজে গোটা বিষয়টা এনআইএ আধিকারিকদের সঙ্গে একেবারে পুরোপুরি লিয়াজো মেনটেন করে তিনি এখানে কাজ করছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বিডিও অফিসের ভেতরেই তারা রয়েছেন এবং আসার আগেই যে বাজার অঞ্চল যেখানে মূলত সেদিন জমায়েত ছিল এবং বারংবার অভিযোগ উঠেছে, সেখান থেকেই যারা সাধারণ মানুষ, যারা এসআইআর নিয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছেন, তাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এনআইএ আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন। বেশ, সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছে মালদায় অশান্তিতে এনআইএ টিম বিভিন্ন এলাকা তারা পরিদর্শনে যাবেন এবং সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করবেন। ডিআইজি নেতৃত্বে মালদার মোথাবাড়িতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। মালদা এসআইআর বিক্ষোভে অশান্তি তদন্তে এনআইএ।